আমার অনেক বন্ধুদের মুখে শুনি, তারা বলে যে ছেলেরা পরিবারের একমাত্র ছেলে তারা নাকি খুব সুখী, তাদের জীবনটা নাকি অনেক সুন্দর, এদের জীবনে নাকি দুঃখ নামের কোনো চিহ্নই নেই। দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা কাকে বলে এরা নাকি জানেই না। সংসারের চাপ, পরিবারের দায়িত্ববোধ কী জিনিস এরা নাকি বোঝেই না। এরা নাকি যখন যা আবদার করে তখনই তা পায়। এরা নাকি রাজপুত্রের মতো সুখের জীবন কাটায়। বন্ধুদের মতে ছেলে হলে পরিবারের একমাত্র ছেলে হও, নয়তো নয়। সত্যি কি তাই? বন্ধুরা, তোমাদের জানিয়ে দিতে চাই, যে ছেলেরা পরিবারের একমাত্র ছেলে তাদের জীবনটা কিন্তু ততটাও সহজ নয় যতটা কল্পনা করা হয়। পরিবারের একমাত্র ছেলেদের জীবনটা অন্য ছেলেদের তুলনায় অনেক বেশি সংগ্রামের হয়। কারণ পরিবারের একমাত্র ছেলেরা পরিবারের অভাব, অনটন ইত্যাদি সম্পর্কিত ছোট বড় সমস্যা কারো সাথে ভাগ করে নিতে পারে না। বিশেষ করে যদি সেই পরিবার প্রধান জীবিত না থাকে। অন্যান্য পরিবারের ছেলেরা যেমন পরিবার প্রধান বা ভাইদের সঙ্গে ভাগ করে নেয়, পরিবারের একমাত্র ছেলেরা কিন্তু তাদের দায়িত্ববোধ অন্য কারো সঙ্গে শেয়ার করে নিতে পারে না। কারণ তাদের না আছে কোনো ছোট ভাই আর না আছে বড় দাদা। পরিবারের দায়িত্ব আর নিজের দায়িত্ব পুরোটাই এদের নিজেকেই পালন করতে হয়। কোনোদিন যদি পরিবারে খাদ্যের সরঞ্জাম অর্থাৎ চাল, ডাল, তেল, মশলা ইত্যাদি না থাকে, তাহলে কিন্তু এরা কাউকে বলতে পারে না, বাবা তুমি চালটা দাও, ভাই ডাল দেবে, আর আমি তেল মশলা দিচ্ছি। কারণ এদের সেই ভাগ্যটাই থাকে না। এই সমাজে পরিবারের একমাত্র ছেলেদের নামের কোনো অভাব নেই। এরা মায়ের কাছে এক সময় নয়নের মণি, চোখের কাজল, তো আরেক সময় কুলাঙ্গার। বাবার কাছে বখাটে, নির্লজ্জ, অকর্মার ঢেকি, অমানুষ, বেরোজগার। বন্ধুদের কাছে ভিখিরি, প্রেমিকার কাছে স্যাঁচরা, মিথ্যেবাদী ইত্যাদি। এতেই শেষ নয়, পাড়া প্রতিবেশীর কারো কাছে রাজপুত্র, কারো কাছে বড় লোকের ছেলে, কারো কাছে লাট সাহেব, কারো কাছে মাস্টার মশাই, কারো কাছে ম্যানেজার মহাশয়। যদিও পাড়া প্রতিবেশীর দ্বারা ডাকা নামগুলির প্রতিটি ব্যঙ্গ করে ডাকা হয়। কেউ তো আবার ব্যঙ্গ করে বলে, এই সর রাস্তা স্যার, আমাদের মিনিস্টার মহাশয় এসেছেন, চেয়ারটা ছেড়ে দে, উনি বসবেন। অনেকে আড়ালে বলে, বাপের একমাত্র ছেলে তো, এর জন্য ফুটুনি বেশি, সংসারের কোনো চিন্তা জ্বালা নেই, শুধু বাপের হোটেলে বসে বসে খায় আর সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। বয়স 20 পার হলো, অথচ পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া তো দূরের কথা, এখনও নিজের পায়েই দাঁড়াতে পারলো না। কেউ কেউ বলে, বাপের একমাত্র ছেলে তো, তাই আদর দিয়ে বাদর তৈরি করেছে। এ ছেলের দ্বারা কিচ্ছু হবে না, বেকার তো বেকারই থেকে যাবে। কত শত শত নাম, শতজনের শত কথা, কান পাতা যায় না। সত্যি বলতে, পরিবারের অন্য ছেলেদের তুলনায় একমাত্র ছেলেদের জীবন অনেকটাই আলাদা। এদের জীবনের পথটা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি সংগ্রামের হয়। পরিবারের বড় ছেলেদের মতো এরাও অল্প বয়সে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। পরিবারের বড় ছেলেদের মতো এরাও পরিবারের জন্য নিজের হাজার স্বপ্নকে বলিদান দেয়। বড় ছেলেদের মতো এরাও কোনোদিন কারো প্রিয় হয়ে উঠতে পারে না। এরপরেও এদের জীবন কতটা সুখের, এ বিষয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে জিজ্ঞাসা করুন রিক্সা চালক বাবার একমাত্র সেই ছেলেকে, তার জীবনটা কতটা সুখের। জিজ্ঞাসা করুন মধ্যবিত্ত পরিবারের সেই একমাত্র ছেলেকে, জিজ্ঞাসা করুন দিনমজুর পরিবারের সেই একমাত্র ছেলেকে, একদিন কাজ না করলে যাদের একবেলার খাবার জুটে না। জিজ্ঞাসা করুন হোটেলের টেবিল পরিষ্কার করা সেই একমাত্র ছেলেটিকে। জিজ্ঞাসা করুন দেশের বাইরে কাজ করতে যাওয়া সেই একমাত্র ছেলেটিকে। জিজ্ঞাসা করুন শিক্ষিত সেই একমাত্র ছেলেটিকে, যে একটা সরকারি চাকরির জন্য ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়েই চলেছে। এই কথাগুলি যে শুধুমাত্র দরিদ্র পরিবারের একমাত্র ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়, অনেক ধনী পরিবারের একমাত্র ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য।